বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 8ই আগস্ট। অন্যরকম একটা দিন, অন্যরকম একটা পরিস্থিতি। কিছুক্ষণ পরে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান শুরু হবে এবং আমরা ইতিমধ্যে সবাই জেনে গেলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কী হতে যাচ্ছেন। আমাদের প্রত্যেকেরই পছন্দ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আর আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা ছিলেন, এদের মধ্যে দুজনকে রাখা হয়েছে, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, দুজনকে রাখা হয়েছে। কিন্তু কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার বা আলোচনা করা দরকার। বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন হবে। খুব সম্ভবত 3 থেকে 5 বছর মেয়াদ হতে যাচ্ছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 3 থেকে 5 বছর হয়ে থাকে, তাহলে গণতান্ত্রিক সরকার কবে আসবে এবং গণতান্ত্রিক সরকার আসাটা কতটুকু সহজ হবে এবং নির্বাচন কবে হবে, এটা জিনিস মাথায় রাখা দরকার। রাষ্ট্র সংস্কার করতে চাচ্ছে এই সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তার মানে এটা না অন্তর্বর্তীকালীন সরকার যত দীর্ঘ হবে তত রাষ্ট্র গণতান্ত্রিকভাবে রাষ্ট্রের তত ক্ষতি হবে। আমি আবার ওটা বলতেছি না যে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা করতে পারলাম কিনা। গত 17 বছরে আমাদের যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে 2 বছর বা 3 বছর অনেক বেশি ক্ষতি হবে বলে আমি মনে করি না। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 3 থেকে 5 বছর অনেকেই চাচ্ছে, তবে যদি কাজের মতো কাজ করে বা সত্যিকার অর্থে রাষ্ট্র সংস্কার করার ইচ্ছে নিয়ে তারা আসে, তাহলে তাদেরকে অন্তত 3 বছর সময় দেওয়া উচিত আমি মনে করি। চলমান পরিস্থিতি যেটা হামলা ভাঙচুর এগুলো হচ্ছে বা মানুষ খুব আতঙ্কে আছে, বোধ বিএনপি আওয়ামী লীগ বা প্রত্যেকেই, আওয়ামী লীগের ভিতরে বা যারা ফ্যাসিবাদী সরকারের পক্ষে ছিল তাদের ভিতরে আতঙ্কটা বেশি খেয়াল করতেছি। কারণ কি? কারণটা হচ্ছে এই যে চলমান পরিস্থিতি বা বিগত 1 থেকে 1 জুলাই থেকে 5ই আগস্টের 36 দিনের যে রাজনৈতিক অস্থিরতা, এই অস্থিরতাকে হুট করে ঠান্ডা বা দমন করা যাইতো না, বা এটা কাইন্ড অফ একটা প্ল্যান বলতে পারেন। কি কারণে? মানুষকে এই 3 দিনের যারা ক্ষয়ক্ষতি করতেছে, ভাঙচুর করতেছে, যখন আজকে সরকারের শপথ গ্রহণ শুরু হবে বা শপথ গ্রহণ হয়ে যাবে, তখন হুট করে দেখবেন সবাই যারা এই কয়েকদিনে যারা ক্ষয়ক্ষতি বা ভাঙচুরের সাথে ছিল, তাদের নিজেদের ভিতরে একটা গিল্টি কাজ করবে, তারা একটু আতঙ্কিত থাকবে এবং সরকার যখন কঠোর হবে অটোমেটিক্যালি, বা সরকার যখন শপথ গ্রহণ করবে অটোমেটিক্যালি তাদের এই প্রবণতা ভয়ে রূপান্তরিত হবে। বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা খুব অতি উৎসাহী, বিএনপি কর্মীরা সমাবেশ করতেছে, গতকালকে বিএনপি বিশাল একটা সমাবেশ হলো, রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করলেও মনে হয় যেন বিএনপি নিজেদেরকে নতুনভাবে নতুন করে এভাবে প্রচার করার প্রকাশ করার কিছু নেই। বিএনপি বরঞ্চ যেটা করতে পারতো, আমি একটা জিনিস দেখলাম যে আমাদের আমির আবু সাইদ, শহীদ যে আবু সাইদ, আমাদের আবু সাইদের বাড়িতে গেল, নগদ টাকা দিল, ঘর করার আশ্বাস দিল এবং আমৃত্যু পাশে থাকার একটা পরামর্শ বা আশ্বাস দিয়ে আসলো। এটা পজিটিভ সাইন এবং আমি জামাতের স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে আমি বলবো যে জামাত খুব ভেবে চিন্তে দেখে শুনে পা দিচ্ছে সামনের দিকে। আর অন্যদিকে বিএনপির টপ টু বটম, একবার উপর লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত প্রত্যেকে আসলে কেমন জানে একটা আচরণ করতেছে, যেটা বিএনপির ভবিষ্যৎ বিএনপির জন্য খুবই ক্ষতিগ্রস্ত হবে। লম্বা সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকার যদি থাকে, লম্বা সময় বলতে আমাদের সংবিধানে আগে যেটা ছিল 3 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, কিন্তু এখনকার যে পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার আসতেছে এবং ডক্টর ইউনূস যে কথা বললেন যে আমাকে যদি আপনাদের প্রয়োজন না হয়, আমার কথা যদি আপনারা না শুনেন তাহলে বলেন, আমি থাকবো না, আমি চলে যাবো। দ্যাট মিনস এটা স্পষ্ট বোঝা যাচ্ছে উনি লম্বা সময়ের জন্য আসছেন এবং উনি লম্বা একটা সময় ধরে থাকবেন। আমরা ডক্টর ইউনূস সম্পর্কে ইতিহাস ঘেটে বা খুব বেশি দিন আগের কথা না, 2007 সালের কথা, ডক্টর ইউনূসের -2 ফর্মুলা আমরা অনেকেই জানি। এই যে প্রধান 2 রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ এবং প্রধান 2 নেত্রীকে যে উনি রাজনীতি থেকে বাহিরে রাখতে চেয়েছিলেন, উনি নতুন দল গঠন করতে চেয়েছিলেন এবং একটা নতুন দল গঠনের একবার ধারণা চলে গিয়েছিলেন। এই কিছুদিন আগে উনি বিবিসি বাংলা এক সাক্ষাৎকারে বলেছিলেন যে ওই নতুন দল গঠন করতে যাওয়াটা আমার ভুল ছিল। এখন আরেকটা তার ডাক উঠতেছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না, অথবা ছাত্র রাজনীতি নামক কোনো জিনিস থাকবে না। ইটস ফাইন, গ্রেট ডিসিশন, অথবা এটা থেকে আউটপুট বা আউটকাম যেটা আসবে এটাও খুব ভালো হবে। কিন্তু আপনি আরেকটা জিনিস আজকে এবং গতকালকে খুব ভালো করে লক্ষ্য করতেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে বা ওই ছাত্র আন্দোলনের যে নেতারা আছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দলটা আছে, তারা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চাচ্ছে এবং রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করতে চাচ্ছে। এবং পয়েন্ট হচ্ছে এই যে আন্দোলনগুলো, যে ফ্যাসিবাদের পতন হলো এবং এই যে গণ অভ্যুত্থান হলো, এটা কারা ঘটালো?
নিঃসন্দেহে ছাত্ররা, এবং তারাই যদি দল গঠন করে, তারা রাজনৈতিক দল হচ্ছে, তাহলে ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতি কতটুকু নিষিদ্ধ হইলো বা এটা কতটুকু ফলপ্রসূ হইল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার যিনি ছিল, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে, তখনকার ডক্টর ইউনূসের কাছে প্রথম গিয়েছিল তৎকালীন সেনাপ্রধান। এটা আমরা অনেকেই অনেকবার শুনেছি, কিন্তু ডক্টর ইউনূস তখন রাজি হয় নাই। এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি 2 থেকে 5 বছর পর্যন্ত থাকে, তারা এমন কিছু ডিসিশন নিবে এবং নেওয়া উচিত যাতে ওই যে 2007 সালের যে -2 ফর্মুলা ছিল, আমার মনে হয়, বা পরিবেশ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ওই -2 ফর্মুলার নতুন একটা ভার্সন আমরা দেখতে পাবো। এবং এই নতুন ভার্সন আপাত দৃষ্টিতে আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির জন্য বা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের জন্য, বিনির্মাণের জন্য বা যে রিফরমেশন চাচ্ছি এটার জন্য ফলপ্রসূ হবে এবং ভালো কিছু নিয়ে আসবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন দেখলাম যে মেজর জিয়াউর রহমানকে, উনি যখন রাজনীতি করলো বা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলো, জিয়াউর রহমান একটা কথা আমার এখনো আমি জিনিসটাকে ভাবি, বা উনি একটা কথা বলেছিলেন রাজনীতি নিয়ে, যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা অ্যাকচুয়ালি ওই জিয়াউর রহমান যেভাবে করতে চেয়েছিলেন, আমার মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা অনেক বেশি কঠিন করবে। এবং ভবিষ্যতে যারা রাজনীতি করবে আমাদের এই দেশে, যারা রাষ্ট্র পরিচালনা করতে চাবে এবং যারা সরকার আসার জন্য চেষ্টা করবে, মেবি তাদের খুব কাঠগড় পুড়িয়ে, তাদেরকে নিজের শক্তি ধৈর্যের পরিচয় দিয়ে এবং জনগণের কাছে প্রমাণ করে তারপর রাষ্ট্র পরিচালনা আসতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে পরিবারতন্ত্র বা অন্য আদলে যদি বলি এক রকমের রাজতন্ত্র যেটা আমাদের দেশে চলমান, সেই রাজতন্ত্রের বিলুপ্তি এক ধরনের হয়তোবা আমরা পেতে যাচ্ছি। দেখা যাক কি হয়। একটু পর শপথ অনুষ্ঠান, আমরা আশা করি এই সরকার দেশের সরকার হবে, এই সরকার মানুষের জনগণের সরকার হবে, এই সরকার অন্যায়ের বিরুদ্ধে সরকার হবে, এই সরকার ফ্যাসিবাদের আমলে ঘটে যাওয়া যত অন্যায়, অবিচার, দুর্নীতি, অনিয়ম, হত্যা, খুন, গুম সহ যত বিষয় আছে সবগুলোর বিচার করবে। বিশেষ করে বিগত দিনগুলোতে 36 দিনের আন্দোলনে যত অন্যায় অনিয়ম হয়েছে প্রত্যেক জিনিসের বিচার করবে। যারা প্রশাসনে ছিল, যারা হুকুম দিয়েছিল, বিচার বিভাগ প্রত্যেকটা জিনিস ধরে ধরে বিচার করবে এবং প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় রিফরমেশন সংস্কার করবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ।